আমার নাম আশিকুর রহমান সৌরভ। আমি একজন উদ্যোক্তা এবং বিজ্ঞান এবং আইসিটি নিয়ে কাজ করছি। মূলত এই রোবটটা হচ্ছে নাম হচ্ছে ওয়াটার ক্লিনার 05। এটার নাম। এটা মূলত হচ্ছে কাজ করে আপনার তিনটা ক্ষেত্রে এটা কাজ করবে। প্রথমে হচ্ছে পানি যদি দূষণ থাকে, পানিকে পরিষ্কার করে, অর্থাৎ পানির মধ্যে বিভিন্ন ময়লা থাকে, যেমন আপনার পাতা বা শোলা বা চিপসের প্যাকেট বা বিভিন্ন জিনিসের প্যাকেট, এগুলো যেগুলো থাকে এগুলো পরিষ্কার করবে। এবং এই রোবটের পিছন পাশ দিয়ে আপনার যে চুন আছে, যেটা পানি পরিষ্কার করে, সেটা নির্গত হবে। এবং আমাদের এই রোবটটা কি কারণে দূষণটা হচ্ছে সেটা আপনার আইডেন্টিফাই করতে সক্ষম। সেটা হচ্ছে আমাদের সার্কিট আছে, সার্কিটের মাধ্যমে আমাদের এখনো সেটা সার্কিটটা লাগানো হয় না, যেহেতু এটা বেটা ভার্সন অর্থাৎ প্রাথমিকভাবে চলছে। সেই সার্কিটটা লাগানোর পরে আপনার এটা যেখানে দূষণ হচ্ছে সেই জায়গাটা ইন্ডিকেট করবে এবং একটা আমাদের একটা সংকেত দিবে, বা যে কোনো একটা বাতির মাধ্যমে আমাদেরকে চিহ্নিত করবে যে ওই জায়গাটা। এটাতে তেমন কোনো খরচ পড়ে না। 2-3 হাজার টাকা হলে আপনার খরচ করলে এটা তৈরি করা সম্ভব। আর একটু শ্রম দেওয়া লাগে। এটাতে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, তার পিছনে একটু গল্প আছে, যদি গল্পটা শেয়ার করে তাহলে বুঝতে সুবিধা হবে। কিছুদিন আগে আমাকে একটা প্রোগ্রামে ইনভাইট করছিল, সেটা হচ্ছে আপনার যুব উন্নয়ন অধিদপ্তরের। তো ওদের একটা কর্মসূচি ছিল যে আপনার পুকুরকে ওরা পরিষ্কার করবে বা যে কোনো একটা নালাকে পরিষ্কার করবে। কিন্তু মানে এমন সময় প্রোগ্রামের মাঝখানে আপনার ওরা জানতে পারলো যে ওদের যাদেরকে ওরা হায়ার করছিল বা যাদের করার কথা ছিল তারা আসতে পারবে না। সে তো ওরা তখন চিন্তা করলো যে তারা কিভাবে আসলে তাদের যে কর্মসূচি আছে সেটা করবে। তো সেখান থেকে আসলে মাথায় আসলো যে এরকম কোনো রোবট তৈরি করা যায় কিনা, যেটা পুকুরের পানি পরিষ্কার করবে এবং পুকুরের যে ময়লা আবর্জনা গুলো আছে সেগুলো সরিয়ে দিবে। এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে পুকুর, যেহেতু পুকুর সংক্রান্ত, সেহেতু আমাদের যে সার্কিট আছে সার্কিটটা অ্যাড করা এবং নড়াইলে যে সকল জায়গায় আপনার এরকম পানি দূষণ হচ্ছে বা দূষিত পানি আছে সেগুলো পরিষ্কারের সহযোগিতা করা। এটার ব্যবহার বিধি, এটা কন্ট্রোলার। এই কন্ট্রোলের মাধ্যমে হচ্ছে আমরা কন্ট্রোল করি। ওখানে ভেতরে একটা সার্কিট আছে এবং 3টা মোটর আছে। 2টা মোটর হচ্ছে আপনার ডানে বায়ে এবং ব্যাক গিয়ারে কাজ করে, আর একটা মোটর যেটাতে সামনে কাজ করে, এবং আরেকটা মোটর এসছে, ওটা হচ্ছে গিয়ার মোটর, যেটা দিয়ে হচ্ছে আমাদের ময়লাটা পানি থেকে টেনে নিয়ে আসছে। মেকানিজম হচ্ছে আগেই তো বললাম, সেটা হচ্ছে শোলা, পাখা আছে, একটা সার্কিট আছে, একটা কন্ট্রোলার আছে, তার সাথে কিছু মোটর আছে। একটা আমাদের রোবটটার সক্ষমতা আছে হচ্ছে প্রায় আপনার এক নাগাড়ে 2 ঘন্টার মতো কাজ করতে পারবে, 2 ঘন্টা সার্ভিস দিতে পারবে। এবং এর একটা নির্দিষ্ট একটা দূরত্ব আছে, সেই দূরত্ব অনুযায়ী সার্ভিস দিচ্ছে। আমরা পুরো দূরত্বটা এখনো নির্ণয় করিনি, তবে আমরা আশা করতেছি 100 মিটারের কাছাকাছি হচ্ছে আমাদের দূরত্ব। আমরা আশিকুর রহমান সৌরভ ভাই এই প্রজেক্টটি দেখে আমরা খুব গর্বিত, আমরা নড়াইলবাসী। আর আমাদের নড়াইলে পুকুর টুকুর পরিষ্কার করা হয় না, মানুষজনকে করে না। তাই সৌরভ ভাই দেখতেছি যে একটা রোবট আবিষ্কার করেছে, আর রোবটটি ময়লা দূষিত করতেছে, ময়লা আবর্জনা তুলতেছে। আমরা এটা দেখে আমরা নলেজ খুবই খুবই আনন্দিত। সাধারণত আমাদের পুকুরে কেউ যত্ন নেয় না, আমাদের রোবট তৈরি করা হয়েছে পুকুরে যত্ন নেওয়ার জন্য, যাতে ময়লা আবর্জনা পরিষ্কার করতে পারি, যাতে পুকুরে পানিটা ভালো থাকে। তা আমার কাছে এটা খুব ভালো লাগছে।